video is just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। আরাম খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গায়ে দেয়। বেশ ঝড় ঝাপটা যাচ্ছে তার উপর দিয়ে। রাত হলে দুজনের কথা খুব মনে পড়ে আরামের। সেই দুজন কি তাদেরকে দেখতে পাচ্ছে? জাঙ্কুকে তার কষ্ট অনুভব করতে পারছে? হয়তো পারছে, হয়তো পারছে না। সেই সোনালী দিনগুলো এখন আর নেই কেন? আচ্ছা, বাবা মা বেঁচে থাকলে কি সেরকমই হতো প্রতিদিন দিনগুলো যেমনটা আগে ছিল? এইসব ভাবতে ভাবতে হঠাৎ কোনো এক স্মৃতি ধরা দিল তার মনে। উফ, আরে খাচ্ছ না কেন তুমি? এভাবে বসে আছো কেন হাত পা গুটিয়ে? আম্মু, তুমি জানো না আমার ভাত খেতে ভালো লাগে না, আমি চকলেট খাবো। পাপাকে বলো চকলেট আনতে। মার খাবে তুমি এখন আমার হাতে, বেয়াদব। দেখো জাঙ্কুককে, দেখো কি সুন্দর ভাত খাচ্ছে, আর তুমি? উফ আয়ু, তোমার এই ব্যাড হ্যাবিটটা কি এখনো যাবে না? তুমি আমার ছেলেকে বকছো কেন? ও খেয়ে নেবে, রাখো না। বকবো না তো কি করব? তোমার ছেলে খাচ্ছে, দেখছো তুমি? দরদ উতলিয়ে পড়তেছে। ওকে না মাইরে কি মাথায় ছাড়া নাচবো? হ্যাঁ, দরকার পড়লে তাই করবা। না মানে তোমার নাচা লাগবে না, আমি নাচতে পারবো, সমস্যা নেই। হঠাৎ এই ভাবনা জগতে ছেদ ঘটে যায়। আর বর্তমানে ফিরে আসে। পুরনো স্মৃতিগুলো তাকে বড্ড পোড়ায়, বড্ড জ্বালায়। কখনো কখনো দমও আটকে আসে, কিন্তু জীবনচক্র সেটা নিজ গতিতে চলতে থাকবে। কেউ তাকে থামাতে পারবে না। ঘুম আসবে না, তারপরেও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো আরেম। সকালে তার ডিউটি আসছে। তোকে বারবার সুযোগ দিলেও তুই আগের ভুলটাই করিস। আচ্ছা, তোদের আমার জিনিসের প্রতি এত টান কেন? আমার থেকে সব জিনিস কেড়ে নিয়েও কি তোদের শান্তি হয়নি? এবার থেকে একটা কথা মাথায় ঢুকিয়ে নে ভালো করে। আমার যে জিনিসের দিকে তোরা হাত বাড়াবি, নজর দিবি, সেই চোখ আমি উপরে ফেলতে 2 মিনিটও ভাববো না। তাই আগে থেকেই সাবধান করে রাখলাম, বেশি উড়াউড়ি করিস না। পাখনা দুটো কেটে হাতে ধরিয়ে দেব। সারা শরীর ঘামে ভিজে গিয়েছে গায়ের। দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড ভয় পেয়েছে সে। কার এত স্পর্ধা তাকে হুমকি দেবার? গভীর রাতে ঘুম ভাঙিয়ে কলেই হুমকি দিয়েছে এই ব্যক্তি। কিন্তু কে সে? কার এত সাহস? যেখানে তার ভাই ইয়ঞ্জনের নাম শুনলে এই শহরের প্রত্যেকটা লোক কেঁপে ওঠে, সেখানে কে ব্যক্তি তারই ছোট ভাইকে হুমকি দেয়? নিজের ভয়কে দমিয়ে কয়েকটা গালি ছুঁড়ে মারলো অপর ব্যক্তিকে, আর বলতে লাগলো, এই কে তুই? তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে চিনিস? কিন্তু তোর সাহস আছে, বলতেই হবে। তোর কলিজা ছিঁড়ে যদি পিষে না মারি তোকে, আমার নামও কাই নয়। অপর ব্যক্তিটি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, যেন তাকে কত মজার কথা শোনানো হয়েছে। তোর মতন ভাইয়ের পাচাটা কুত্তা আমাকে পিষে মারবে, যার কিনা ভাই ছাড়া নিজের 2 পয়সার দাম নেই সে? অনেকদিন ধরে মজার কথা শুনি না, বুঝেছিস? বেশ আনন্দ পেলাম তোর কথায়। কাকে তুই কুকুর বলছিস? আমার ভাইকে জানিস? তোকে সারা জীবন জেল খাটানোর ক্ষমতা রাখে আমার ভাই। জেলের কথা বলছিস? সেটা তো আমি খাটবই, তবে সেটা তোকে আর তোর ভাইকে মেরে। চুপসে গেল কাই, আর কিছু বলার শক্তি পেল না সে। এইসব ভয়ানক কথাবার্তা সে আগে কখনোই শুনিনি, বরঞ্চ সবাইকে বলে এসেছে। বাঘের মতো কাই এখন ভেজা বেড়াল হয়ে গেছে। সে হতে চায়নি, তাকে বাধ্য করা হয়েছে। এইসব ভয়ানক কথাবার্তা শুনে সে বাধ্য হয়েছে ভেজা বেড়াল হতে। অপর পাশ থেকে কোনো আওয়াজ আসছে না, তার মানে কলটি কেটে গিয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।